মুসলমানরা চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। শুধু ভুল নয়, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ কোরআন একটা বিশুদ্ধ কিতাব, কোরআন একটা বিশুদ্ধ কিতাব। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মরিস বুকাইনি বলল, পৃথিবীর বুকে অনেক গ্রন্থ আমি রচনা করলাম, অনেক গ্রন্থ আমি সম্পাদনা করলাম, অনেক গ্রন্থ আমি দেখলাম। সবগুলি গ্রন্থের মধ্যে, সবগুলি কিতাবের মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল পাওয়া যায়। কিরে আল্লাহ এমন কি কোন গ্রন্থ নাজিল করলো যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? মরিস বুকাইনি মুসলমানের কিতাবটা, কোরআনটাকে নিয়ে হাতে নিয়ে বলল, আমি কোরআন থেকে ভুল বের করব। মরিস বুকাইনি আরবি ভাষা জানতো না, তিনি আরবি ভাষার পিএইচডি অর্জন করিয়া কোরআনের ভুল বের করার পিছনে লেগে গেল। মরিস বুকাইনি এখন কোরআন রিসার্চ করতেছেন, কোরআন রিসার্চ করতেছেন। কোরআন রিসার্চ করতে 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 মরিস বুকাইনি এখন সূরা ফাতিহায় উল্টায় ফেললেন। কোরআনের প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা যখন মরিস বুকাইনি রিসার্চ করলেন, মরিস বুকাইনি বললেন, এবং কি কিতাব, যে কিতাবটা আমি জিন্দেগিতে পড়ি নাই। এটা কেমন কিতাব? এই সূরা ফাতিহার মধ্যে এমন এমন শব্দ আছে, সূরা ফাতিহার মধ্যে এমন এমন নূর আছে, সূরা ফাতিহার এমন এমন মুআজিজা, যে এই সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইনি বলল, এখন দেখি সামনে আগানো যায় কিনা। মরিস বুকাইনি এখন সামনের সূরা সূরাতুল বাকারা, কোরআনের বৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। মরিস বুকাইনি এখন রিসার্চ শুরু করে দিল। মরিস বুকাইনি সূরাতুল বাকারা রিসার্চ করতেছে। প্রথমে দেখি আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মরিস বুকাইনি দেখলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। শুধু বান্দা ভুল নয়, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মরিস বুকাইনি বলল, পৃথিবীতে অনেক গ্রন্থ আমি রিসার্চ করলাম, অনেক গ্রন্থ আমি দেখলাম। প্রত্যেকটা গ্রন্থের লেখকরা শুরুতে লেখা দেয়, মানুষ মাত্রই ভুল, এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি কারোর নজরে পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংযোজনে এটা ঠিক করে ফেলবো। এমন লেখা থাকে কিনা? এমন লেখা থাকে। মরিস বুকাইনি বলল, এটা কেমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বরং লেখক যিনি, তিনি চ্যালেঞ্জ করতেছেন, যিনি গ্রন্থকার তিনি চ্যালেঞ্জ করতেছেন, এটার মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইনি বলেন, যে রব, যে আল্লাহ, যে লেখক কিতাব লেখার শুরুতেই বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ চলে না, এই কিতাবের মধ্যে কোনো ভুল চলে না। এই মরিস বুকাইনি বলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব হতে পারে না, দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব হতে পারে না, এটা আমার রবের পক্ষ থেকে কিতাব, কোরআন। বলেন সুবহানাল্লাহ। মরিস বুকাইনি আর দেরি করলো না। মরিস বুকাইনি এখন কালিমার অপেক্ষায়। মরিস বুকাইনি দেখলো কালিমা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। মরিস বুকাইনি বলেন, যেই ধর্মের গ্রন্থ হলো বিশুদ্ধ, যেই ধর্মের গ্রন্থ বিশুদ্ধ, ওই ধর্মটা কখনো অবিশুদ্ধ হতে পারে না। অতএব এই ধর্মটাই হলো শুদ্ধ ইসলাম ধর্ম। মরিস বুকাইনি বলে, আমারে কালিমা পড়াও, কালিমা পড়াও। মরিস বুকাইনি কালিমা পড়ে কোরআন রিসার্চ করে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।